আইনের মতো তাকে শাস্তি দিবে। স্যার এখানে আমার একটা কনসার্ন, আমি ওদের পাশ থেকে বলছি ওর শাস্তি পাই, বাট আমার ডকুমেন্টস তার কাছে আছে, এটা আমার কনসার্ন। এটা শেয়ার তোমাদের লাইভ শেয়ার তোমাদের লাইভ পুরাই শেয়ার ম্যাজিস্ট্রেট আসতে পারে, ভালোভাবে শুনি প্রত্যেকটা কোশ্চেন তো লিডিং কোশ্চেন হলো ওকে লিডিং কোশ্চেন তো স্যার ভ্যালিড হলো ওকে একটু বলতে দেন। তুমি এই যে যতগুলো কথা অনেকক্ষণ কয়েলে বলে, এখন এই তোমার নিজের আত্মস্বীকার যেটা স্বীকারোক্তিমূলক যাওয়ার নিজের তো লাইভ ক্রস করতে হবে, লাইভ ক্রস করে 200 আইডি থেকে শেয়ার দিতে তুমি যা যা করছো করছো, মানে এখানে আমরা কেউ আর কথা বলবো না। তুমি আসলে যেহেতু ব্যাপারটা তুমি ইনবক্স সবার সামনে স্বীকার করছো এবং আসলেও তাই, তুমি একটু তোমার স্বীকারোক্তিমূলক তোমার কথাগুলো এটা তো হচ্ছে বাইরে কেউ নাই ওদের আইডি নাম কি প্রসিং ফোর্থ ট্যাগ দিতে হবে রে ট্যাগ হবে নাম ঠিক আছে দেখতো কি জিজ্ঞেস নাম ঠিক আছে নি তুমি স্বীকার করো কিভাবে কি করছো বলো। আমি এখন পর্যন্ত লাইভ হচ্ছে তো অলরেডি বলছি যে ভাইয়া তুমি যদি সত্যি গোটাই থাকো স্বীকার করে না, তোমার জন্য আমি কিন্তু কোনো অ্যাকশনে যাইনি। সাজরাও তোমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি নিয়ে আসছে। কেমনে শেয়ার দেন এটা শেয়ার কোথায় শেয়ার কিছু বানায় বলো ওখানে কমায় বলো। তুমি টোটাল বিষয়টা মানে তোমার যেমন হলো এই কেউ আর আমার কথা বললো ও ওর ভাষায় বললো কোন গ্রুপে দিব কোন টপিক না পরে তার আগে আমি বুঝে দিব নাম করেছে সব ওইটাই বলো তুমি কে কি আমি দেড় মাস আগে একটা সার্ভেইলেন্স ক্যামেরা কিনি, সেটা সার্ভেইলেন্সের জন্য আমার ইন্টেনশন এটা ছিল, বাট দেন আউট অফ কিউরিওসিটি আমি এটা ওয়াশরুমে এবং ওটি চেঞ্জিং রুমে ব্যবহার করি। আমরা তো কথা বলতে চাচ্ছিলাম না, এটা বলতে হবে তো তোমাকে। তুমি যা যা করছো বলো, কার ওয়াশরুমে কার ভিডিও দ্বারা করছো এগুলো নামটা না জানি নাম না মানে কার নারী সহকর্মী এটা বলবো না, আমার নারী সহকর্মী বা আমার সহকর্মী সিনিয়র জুনিয়র যে ওটিতে যারা ঢুকছে সবারই হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইটা আমরা তো কিন্তু ওটি চেঞ্জের রুমে তো আসলে ওটি চেঞ্জের রুমে কি শুধু সহকর্মী যায় না ম্যাডাম, আলাদা কিন্তু কোনো রুম নাই আমাদের এক্স্যাক্টলি আগের আইডি যে ভিডিওটা আছে ওইখানে কোনো সিনিয়র শুধু সহকর্মীদের আছে। অ্যাডমিন তো আমার সাথে তুই না থাকলে আসার কথা না 14টা ভিডিও আছে। তুমি কিন্তু আমাদের প্রশ্ন উত্তর বড় বলছিলে 8 থেকে 10 জনের কতজনের প্রশ্ন করতে চাইছিলাম না। 14টা ভিডিও আছে। তুমি একটু লাউডলি বলো। এখানে কোনো না আমি একটু ডিটেইলস শুনতে চাচ্ছি যে আমি কোন সুযোগ কখন সুযোগ পাইছি আচ্ছা, কখন ফার্স্ট কবে আমি করছো? কোথায় 1.5 মাস আগে তো, মানে তাহলে ফার্স্ট কবে কোন ওয়ার্ডে তুমি ফার্স্ট করছো তো এই ঘটনাটা? সার্ভেতে তাহলে পিডি বললা যে পিডি, তারপরে গাইনি ওয়ার্ডে, তাহলে সিসিউতে করছো? এই সব এই 8-10 জনের ঘটনা সব সাজাচ্ছে। আমার কথা কিন্তু তোমার সাথে মিলছে না। একটু আগে তুমি বলছো যে পিডিতে করছো, গাইনিতে করছো, ডিসি ও বলো তুমি বলো, ওইটাই তো বলতে চাই। আমরা তো কিছু বলতে চাই না। পিডি ফার্স্ট কোথায় করছো? পিডি ওয়ার্ডে? কিউরিওসিটি বিষয়টা একটু ক্লিয়ার করো। না, বিষয়টা তো এইরকম, এগুলো তো একটা পর্নোগ্রাফির মতো, তুমি একটা পার্সোনাল রেটিফিকেশন না স্যার, আউট অফ কিউরিওসিটি। যাই হোক না কেন তুমি নিজে অজান্তে করো বা মানে জেনে করো, এটা পর্নোগ্রাফি। এখানে
মানে এটা অন্য কোনো শব্দ এখানে ইউজ করার স্কোপ নাই আইনগতভাবে। আচ্ছা, তোমার আর কিছু বলার আছে যে তোমাদের স্যারদের সামনে, তোমাদের সামনে তোদের পরিচালক স্যার আর সিনিয়র স্যাররা সহ তোমার সহকর্মীরা তোমার পাশে আছে, তোমার সবার প্রতি তোমার কিছু বলার আছে? ফোরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি এখন দেখতে মানে অ্যাড করা যায় আমি কিনা। এটা ওয়েব নিতে পারছি না। মানে আমি তুমি কি চাও? আমি চাই স্যার নেগেটিভগুলো সব এক্সিস্টেন্স একদম কি হয়ে যায়, ওয়াইপ হয়ে যায় স্যার। এটা আমি আজ কখনো সেটার জন্য তো তোমার সহযোগিতা আমাদের লাগবে। তাহলে আমার তো ওই মেমোরি কার্ডটা লাগবে, ওইটা যদি আমি না পাই তাহলে লাস্ট ইনসিডেন্টটা তো আমাকে আমি ডিলিট করতে পারতেছি না বা ই করতে পারতেছি না। তোমার মোবাইলের রেকর্ড যেগুলো আছে সেগুলো তোমার সহযোগিতা আমরা পাইলাম। লাস্ট যে 30 তারিখে যে রেকর্ডটা হইলো তোমার কলিগের, ওইটা আমি কিভাবে পাবো? ওইটা আমি পাইনি স্যার। মানে ওই যখন ও দেখাচ্ছিল স্যার তখন ওইটা পাইনি, যখন আমি দেখি নাই তখন স্যার কিন্তু স্যার আমি ওটা পাইনি স্যার। তুমি চেক করছো, অফ করে দেবো তুমি চেক করছো যে ওটার মধ্যে মেমোরি কার্ড তাহলে কি এটা পড়ে গেছে মনে করতেছো? কোথাও স্যার, এটা আমি বলতে পারিনি স্যার। আমি ওর হাত দেখেছি স্যার, নিয়ে ওখানে ছিল না স্যার। নেই এখন কনফার্ম যে না, তাহলে আর ভিডিও পাইবো কিভাবে যদি ভিডিও না থাকে? না তাহলে মেমোরি না থাকলে ভিডিওটি পাইবো কিভাবে? স্যার এটা আমি স্যার বলতে পারলাম না স্যার। আগের ভিডিওগুলো স্যার ওটা আমার ফোনে আছে ফোনে আছে? কোন ফোনে আছে? এই জমা দেওয়া ফোন রাত আছে? হ্যাঁ, আমরা খুঁজলেই পাবো। এই জমা দেওয়া ফোনে নেই কি পাবো? আচ্ছা স্যার, এটা বলছে এটা আমাদের কাছে। তো জমা নেওয়া মেমোরি কার্ডটা যদি তুমি না দাও তাহলে আমি মামলা করতে বাধ্য হবো। আমি স্যারদের কথা রাখবো না। আসলে আমি তুমি আমাকে হেল্প করো, আমি তোমাকে হেল্প করবো। স্যার, আমি একদম 100% অনেস্টলি বলতেছি। ও যখন ওইটা আর এটা আমার জন্য ভয়ের কারণ, তুমি কি বুঝতে পারতেছো? জি জি আমি বুঝতে পারছি, তুমি সবারটা দিবা, সবাই বেঁচে যাবে, সবারটা দিলে হয়ে গেলে কিন্তু আমার কিন্তু রিস্কটা থেকে গেল। ওইটা আমি আমার প্লিজ তুমি আমাকে হেল্প করো, না হলে কিন্তু আমাকে অন্য ওয়েতে যেতে হবে। আমি যেতে চাচ্ছি না, তো আমি স্যাররা আছে, স্যারদেরকে সম্মান করে বলতেছি তুমি আমাকে হেল্প করো। আমি এখন পর্যন্ত যেরকম আছে সেরকমই থাকবো। অনেস্টলি বলতেছি, ওইটা আমি ওর যখন হাতে পাই তখন আমি ওইটা স্যার আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কাইন্ডলি আমাকে ওটা রিকভার করে দিলে আমি হয়তো বা কিছুটা করতে পারি, কনসিডার করবো। আপনাদের হাতেই আমি ছেড়ে দেবো, বাট যদি ও না আমাকে হেল্প করে তাহলে স্যার আমাকে আমার সাথে নিতে হবে। আচ্ছা, আমি এখানে ইমনকে একটা প্রশ্ন করতে চাই সবার পক্ষ থেকে। স্যার, গত 6 বছরে তোর সাথে তো আমাদের সম্পর্ক 19 সাল থেকে। এই 6 বছরে তুই আমাদের ব্যাচমেট, আমাদের জুনিয়র অনেককে বিভিন্ন সময় বিভিন্ন গ্যাদারিংয়ে খুব খারাপভাবে অশ্লীলভাবে টাচ করছিস। এটা কি তুই স্বীকার করিস? আমি ইন্টেনশনালি কাউকে ওইভাবে টাচ করি না। এই এলিগেশনটা তুই ছাড়া বাকি 25টা ছেলের নামে কখনোই ওঠে না। এবং অ্যাক্সিডেন্টাল টাচ আর ব্যাড টাচ আমরা কিন্তু বুঝি। অ্যাক্সিডেন্টটা শুধুমাত্র তোর সাথেই হয়েছে এবং প্রত্যেকটা মেয়ের সাথে হয়েছে। এটা কখনোই কোইন্সিডেন্স হতে পারে? তোর কি মনে হয়? বাট আমার জানা মতে আমি যথেষ্ট সেফলি থাকার চেষ্টা করেছি। বাট তবুও অনেক সময় আমি ফিল করেছি যে হ্যাঁ হয়েছে, সেজন্য আমি সরি। বাট আমি ইন্টেনশনালি কাউকে স্যার, সে স্বীকার করছে যে সে ব্যাড টাচ করেছে। আনইনটেনশনালি ব্যাড টাচ কিভাবে সম্ভব? ঠিক আছে, তুমি এনি হাও আমাদের মেমোরি কার্ডটা লাগবে। আমি ওই যে ওর কনসার্নটা আমাকে শুনবো, ওর কনসার্নটা আমার কাছে ইম্পর্টেন্ট। তোমার ও কখনো থাকে চলো কথা বলে চাইতে গেলে আমরা গুলো হবে না থাকে, আমাদের ব্যবস্থা নিতে হবে। দেখি কারা আছে যে আমরা ঠিক আছে। এই যে তারপরে লিখিত তোমরা ছাত্ররা ইন্টার্নরা তোমরা ওর সহকর্মীরা সবাই আছো, এবং এই যে আমাদের ইন্টার্নশিপ সন্তান হাজব্যান্ডও আছে। লিখিত স্বীকারোক্তি লাগবে। এখন এই যে ওর কাছ থেকে আমাদের কিছু জিজ্ঞাসা ছিল, ওর কাছ থেকে আমাদের কিছু জানার ছিল, জিজ্ঞাসা ছিল। আমি এইটা একটু তোমাদের একটু তোমাদের আমার একটু এখানে তোমাদের ডিরেক্ট মোবাইল কোড পৌঁছায় যাচ্ছে। আপনি রিকোয়েস্ট করলেই হয়ে যাবে স্যার, এইখানেই হয়ে যাবে। প্রাথমিক বিচার এখানেই হয়ে যাবে। আচ্ছা দিদি কি চাই লিখিত স্বীকারোক্তিটা স্যার, লিখিত স্বীকারোক্তিটা আগে নেন স্যার, নিয়ে চলে গেলে আমরা এটা পাবো না। সাইন তো করলো না।
সাইনই তো করলো না, সাইনই তো করলো না। স্যার রিটেনটা দিয়ে নেই স্যার আমরা। রিটেন করে নেই? না স্যার রিটেন স্যার তারিখে তো স্যার সেনাবাহিনী আসার আগে রিটেনটা স্যার। না না না, তোমরা যদি স্যারকে দিয়ে এখানে মোবাইল কোর্স বন্ধ করো স্যার, তারাই তো তাদের সামনে করো, তাদের সামনে করবো না। আচ্ছা শুনো, এই তোমরা, আচ্ছা তোমরা একটু আমার কথা শুনো, আমি কথাটা বলার পরে তোমরা যদি না স্যার আমি আসতেছি। হ্যাঁ শুনো, আমরা ওর কাছ থেকে যদি এক্সকিউজ মি, একটু আমার কথাটা শুনো, আমরা ওর কাছ থেকে লিখিত নিলাম, ঠিক আছে? আমরা তো ভিডিও রেকর্ডিং করেছি, লিখিত নিলাম, বাট ইট ইজ ইনভ্যালিড ইন কেস অফ এভিডেন্স, কারণ ও ম্যাজিস্ট্রেটের সাথে স্বীকার করতে পারে। ম্যাজিস্ট্রেট আছে, সেনাবাহিনী ভিতরে চলে আসলে তো সিলাই হয়েছে করবো এটা জি। না না, একটু বলে দাও যে বলেন বাইরে রাখতে না, ও স্বীকারোক্তিটা ম্যাজিস্ট্রেটের সামনে দিন, সামনে দিও। আর্মি আর পুলিশকে স্যার বাইরে রাখতে বলেন। হ্যাঁ স্যার ও ম্যাজিস্ট্রেটের সামনে দিব, ওরা যেটা করে আইকে একটু শান্ত হও, আমাদেরকে legal ভাবে যেতে দাও, legal ভাবে যেতে দাও। জি। ম্যাজিস্ট্রেট কাছে দাও, আসতে দাও, ম্যাজিস্ট্রেট কাছে দাও। রিটেন হচ্ছে সাদা কাগজে লিখবে, তারপর আমরা স্ট্যাম্পে লিখবো। সাদা কাগজে আগে লিখবো। এটা জানি কত টাকার, এটা সাদা এটা জানি কত টাকার কি যেন একটা কাহিনী ছিলাম। কত টাকার লিখবে কি ঠিকঠাক এটা ম্যাজিস্ট্রেটের সামনে ওরে কারণ তোমাদের কাটা ছিল হলো, তুমি কি আবার বলেছিল? এখনই বিচার হয়ে যাবে। এখানে হ্যাঁ মনে বিচার হয়েছিল। এখানে আগে রাফ পাতা, আগে রাফ করো। আমার তো লয়ার বা ম্যাজিস্ট্রেটের সামনে যখন ও হওয়ার কথা হুম। তোমাদের এগুলো তোমরা যদি মানে আর দোকানে ওনার সামনে কথা বলো, ম্যাজিস্ট্রেট। হ্যাঁ ম্যাজিস্ট্রেট সাহেব আসুক। একটু আনার ব্যবস্থা করো। লয়ারের সাথে এই বাবারা, ম্যাজিস্ট্রেটকে আসবে না, ম্যাজিস্ট্রেটকে আসবে না। ম্যাজিস্ট্রেট সাহেব আসুক। লয়ারের সাথে তখন কথা বলবে যখন ও মানে অ্যারেস্ট করা হবে। কিচ্ছু অসুবিধা নেই। অ্যারেস্ট করা হয়নি। ম্যাজিস্ট্রেটের সামনে লিখবে। কিভাবে করলি এমন? তোর মানবিকতার বাবু, তুই আমাকে কতবার বুঝতেও পারবো না যে আমি কতবার। কোনো কথা বলবো না। তুই শুধুই শিকার কর। আচ্ছা ঠিক আছে, বুঝছি, দাঁড়া। ম্যাজিস্ট্রেটের সামনে যদি জবাব মদিশা দেয় তাহলে তো জিনিসটা রেকর্ড থাকে। লয়ার কারোর সাথে কথা বলি লয়ের কথা বলতে পারবে না, ম্যাজিস্ট্রেট আসলে তারপর ম্যাজিস্ট্রেট বলবে না। হ্যাঁ লয়ের মাঝে আসলে কথা বলবো আমি কিছু। আমরা কিছু করবো না, আমরা এটা আসলে যত আপনি করবেন,
আমরা যা করার এখন করে স্বীকারোক্তি দিয়ে নিব তো কোনো স্বীকারোক্তি দিল না বের করার সময় আমি পারবো না বলতেছি যা আপনার বলবো বের করার সময় কিচ্ছু হবে না কিন্তু এরকম করা যাবে না এখন এরকম থাকলে আমাদের জন্য স্বীকারোক্তি না 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 রেস্টুরেন্ট ম্যাজিস্ট্রেট আর আইন প্রয়োগের সংস্থা সেটাই ওনারা অ্যাক্সেস তো দিতে হবে অ্যাক্সেস না দিলে তো সমস্যা জিনিসটা আমাদের কথা বলে আইন প্রয়োগের সংস্থাকে তো সুপোর্ট দেবে সবচেয়ে ভালো না না উনি বলেন বাইরে থেকে খুব বড় প্রবলেম বাইরে থেকে সুন্দর বড় এখন বাইরে নিয়ে চলে আগে স্টেশন পদ দিছে তো দেখলে আমার ঘৃণা লাগে কোনো কল দিতে হবে না তোমার না কোনো কল নাই বাসায় একা আছে থাকুক ও দেখতেছে লাইভ ম্যাম লেখানো শেষ এটা তো সমস্যা নাই অত টাইম লাগবে লয়ারের সাথে কি কথা বলবেন আপনি ভাই হ্যাঁ ওনার সাথে কথা নেই কোন লয়ারের সাথে কথা বলতে পারবেন না তো আপনি আরে স্বীকার তো সে যেটা করছে তো মোবাইলে মোবাইলের অডিওর উপরে আর আমরা যখন এটা এই মোবাইলটাকে আমার সামনে করা হচ্ছে আমি কি বলবো না যে আমার সামনে করা এত কিছু করে আমাদেরকে অ্যাপ্লিকেশন দিতে বলে যে কাজ করছি মানে সকাল কি বলছে ম্যাজিস্ট্রেটকে আসতে দিবেন হ্যাঁ ম্যাজিস্ট্রেট আবার আর্মি ছাড়া আসবে না তার নিরাপত্তার ব্যাপার হ্যাঁ এখন ওরা শুধু ম্যাজিস্ট্রেটকে অ্যালাউ করবে বাট আর্মিকে অ্যালাউ করবে না। এখন আপনি যদি একটু কথা বলে দেখতে মানে আপনি যদি একটু রিকোয়েস্ট করেন স্যার তাহলে ব্যাপারটা মনে হয় সুন্দর হবে। আপনি ম্যাজিস্ট্রেটকে রিকোয়েস্ট করেন স্যার যে ম্যাজিস্ট্রেটকে টোটাল সেফটি প্রোটোকল নিয়ে আসবো না না এটা সম্ভব না এটা সম্ভব না ওটা ওই আসবে না নিশ্চয়ই আসবে না আচ্ছা ওইখানে একটা লিখবে মেডিটেশন আরেকটা লিখবে দুটো লিখবে তো সমস্যা নেই হ্যাঁ। কাছে কালি আছে কাগজ আছে লিখবে এখন লিখ আগে আচ্ছা লিখ না লয়ার আচ্ছা ঠিক আছে এই তোর লিগ্যাল রাইট হিসেবে আরে আমি বলি তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলাই বলছি তাদের সামনে যদি বলছো সেগুলাই লিখবি তুই তোর তো এটাই লিখবি তুই লিখ তাদের সামনে লিখো তাহলে এতক্ষণ আমাদেরকে যা বুঝিস তো বানাইতে লিখতে হবে এতক্ষণ যা বুঝিস তাই জাস্ট রিড ইট আর কিছু না জাস্ট রিড ইট
ছেড়ে দেওয়ার জন্য আচ্ছা একটু দেরি। টাইম ওয়েস্ট টাইম এই তুই লেখ ভাই আপনি লিখবেন কিনা কোন ঠিক আছে হ্যাঁ তাহলে লিখ তাহলে লিখ কি যা যা বলছিস তুই তাই এই যে এভাবে যে 1 মাস আগে থেকে আমি শুরু করছি এই করছি সেই করছি সেগুলো আমার কলিগদের ভিডিও আচ্ছা ওই তোর যদি মনে হয় তুই নির্দোষী লিখ তোর যদি মনে হয় তুই দোষী তো সেটাই লিখ হ্যাঁ লিখ আমি স্বেচ্ছায় লিখছিলি আচ্ছা শোন ও লিখো দেখি তুই তুই যা যা করছিস ওগুলো লিখবি তুই এখন। আমি অবশ্যই লিখবো আমি তার আগে একটু কোনো লয়ার বা তো কারো লয়ার না আমরা লয়ার ডাকতেছি না একটু দাঁড়া একটু দাঁড়া আমরা লয়ার ডাকতেছি না মিথ্যা কথা বলবি না না তো লয়ারকেও তুই সেম কথাটাই বলবি হ্যাঁ, তুই কি আমি- তোর কি এমন কি ইন্টেনশন আছে যে তুই ফিউচারে যাই হচ্ছে কোর্টে যাই মিথ্যা কথা বলবি না। অবশ্যই এখনই তো তার মিথ্যা হচ্ছে বলতেছি যে সত্যতা এখানেই লিখ যেটা তুই কোর্টে স্বীকার করবি কোর্টেই শুধু অতটুকুই লেখ হ্যাঁ। এর চেয়ে বাইরে আমরা যেটা জানি না হ্যাঁ, লয়ারের কাছে বলছিস, লিখে- সেটাই লেখ যোগাযোগ করার পরে শুন আমি হয় কি আমি তো আরেকজনের সাথে তো লয়ার যদি তোকে মিথ্যা কথা লিখতে বলে লিখবি তো লয়ার যদি তোকে মিথ্যা কথা লিখতে বলে লিখবি তাহলে ওটাই লিখ যেটা বলবি সেটাই লিখ বলছিস তো এতক্ষণ তো আমাদের শুনে শেষ করো কখন লিখতে বলা কখন লিখবি এই কখন লিখবি একটু পরে ওদের হাতে ছেড়ে দিলে তখন কি হবে? তুই যা বলছিস তাই করে না লিখলে ঠিক আছে ভাই গেটটা খুলে দিই আর কি এর করে এই ভাই আমি গেটটা খুলে দিলাম লিখলে ফাইলি করে সবার সামনে দে আমরা কেন বলবো তুই যা বলছিস তুই সেটাই লিখ আমরা তো তোকে কলম ধরাই দিতেছি না যে এটা 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 লেখ তুই যা বলছো সেটাই আমি লেখ। যেমন ওখানে তখন বলছিলাম যে কবে থেকে শুরু করছো কিভাবে শুরু করছো কথা না বলে বলো আমাদের বেশি টাইম কি নাই করছো কোথায় কথা বলছো যা বলছো সেই কথাগুলি লেখ 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 চেহারা গেল লেখ আমি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছি তুই যে- বলিস না না স্বেচ্ছায় স্বেচ্ছায় এটা লিখতে হবে আমি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছি অনন্যা এই লাইফ কাটিস না আমি আছি লাইভে কি লিখতেছে দেখ তোরা কেউ আমরা কেন বলবো তুই বলবি তুই তোর স্টেটমেন্ট তুই যা বলছিস তাই লিখবি। ওই দিন ওখান থেকে যা শুরু হয়েছিল আগে থেকে কি করছিস সব লিখবি তারপরে না আপনাকে কোশ্চেন করেন ওগুলো অ্যান্সার লিখুন মানে আর কি নাহলে বুঝতেছে না কি লিখবে আপনি কোশ্চেন করেন কোশ্চেন হচ্ছে পরবর্তীতে কি করছে কতদিন ধরে করছো কোথায় কোথায় ক্যামেরাগুলো তুমি সেট করছো কোন কোন রুমে ক্যামেরা সেট করছো কতজন ভিকটিম এইটা এগুলোই লিখবে এটা যে 3 পাতা হইতে হবে তাহলে এবং কি কারণে করছো আর কতগুলো ক্যামেরা কেউ এর সাথে জড়িত কিনা, তোমার সাথে কারা আছে। আমার ধারণা বেশি ইনভলভ আচ্ছা এই কথাটা না বলি। আস্তে অফিসিয়াল রেকর্ড কতগুলো ভিডিও করছে কার করছে কতগুলো ভিডিও করছে আচ্ছা কতগুলো করছে কতদিনের ভিডিও আছে অ্যাজাম্পশন, প্রায় এতদিনের ভিডিও করছি, প্রায় এতদিনের করছি, নাম কার দরকার নাই, ভিডিও সেটা দরকার নেই হ্যাঁ কতজন আর দেখবি সেটাও লাগবে না। কোথায় কোথায় ক্যামেরা দিছে দ্যাটস অল। আপনার ভিডিও আছে করছস তুই করছস এটা সাথে কেউ আছে না সাথে কেউ নাই
এবং নিজেকে দোষী মনে করো সেই জন্য এটা লেখো। দোষী মনে করো। উনি তো যে কথাটা তখন বলছো সেই কথাটাও লিখো যে আমি এটার জন্য অনুতপ্ত। অনুতপ্ত কিনা ম্যাম সেটা স্ট্যাম্প পেপারে লেখা লাভ আছে। কাজ করে না রে। দাঁড়া আগেই না আগেই না। সেটা তো ওই বলতে দেখ এনাফ ইনফরমেশন আছে কিনা। আমি কি করতে পারি? একটু দরজাটা দেখ। 8-9 জনের কয়টা ভিডিও করছেন? কয়টা ভিডিও করছেন? মোট এতটি কোন ভিডিও কোন জায়গায় করছিস? কোন জায়গায়? 8 জনের কোন কোন জায়গায়? ও চেঞ্জিং রুমে। ওয়াশরুমের কথা তো নাই। সেটা লিখবে। কোন কোন জায়গায়? কোন কোন জায়গায় সেগুলো শুন। ইমন এদিকে তাকা। তুই কি স্বেচ্ছায় লিখতেছিস সেটা? এদিকে তাকা। বল। পুরো কথাটা বল। পুরোটা পড়। তুই পড় ওটা। কোন কোন জায়গায় আর কয়জনের এগুলো লিখবে। বললাম না কোন কোন জায়গায় সেট করছে কতদিন ধরে করতেছে। সিগনেচারের স্ট্যাম্প লেখ সিগনেচার এর পুরো নাম লেখ, নিজের নাম লেখ। এটা সিগনেচার। ইয়াতে টিপস ওই যে টিপস ওই যে টিপস প্যাড ওই যে সিল প্যাড। এই তোমরা দেখো এই যে দেখো ইনাফ ইনফরমেশন আছে নাকি দেখো ইনাফ আমি ইনফরমেশন কি লিখছো আরেকবার পড়, নিজে একবার রিডিং কর। আমি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছি। আমি 1.5 মাস আগে একটি ফ্যান ক্যামেরা অনলাইন থেকে কিনি। পরবর্তীতে সেটি সার্জারি ফেলে ওটি চেঞ্জিং রুমে রাখি। ওয়াশরুমে তো রাখছি। ওয়াশরুমের কথা এখানে বলা তো লেখা না। এটা কি বানান লেখছে ওটা আমি বুঝতেছি না। হাতের লেখাও তো মনে হচ্ছে ডেলিভারি ফি চেঞ্জ করা। বল। প্রায় 8 থেকে 9 জনের ভিডিও আছে, আমার সাথে জড়িত কেউ নেই। এটার জন্য আমি এই ভীষণ দেখো এটা ওর নাম লেখা হয় না এটা কোথায় কোন ডিভাইস কোন ডিভাইস আমি কোন ডিভাইসে এটা সেভ আছে সেটা লিখ নালে ওটা বের হবে না কোন ডিভাইসে মেমরি কোথায় ছিল লেখ। হ্যাঁ বল যে ফোনে ক্যামেরা এটা লেখ এবং আমার ফোনে মেমোরিতে ফোনের কোনো ড্রাইভে থাকলে সেটা লেখ। কোন ফোনের মডেল সহ লেখ ফোনের মডেল সহ লেখ যে ফোন জমা দিছো সেটা কিনা। আর কোথাও আছে ভিডিও? ম্যাজিস্ট্রেট সাহেবকে নিয়ে আসছে। হ্যাঁ তাই এখানে একদম চাবি জায়গা আছে। চাবিটা আছে। চাবিটা দেন। কিসের চাবি? আচ্ছা নাও নাও বাবা অসুবিধা নাই। চাবি কার কাছে ওই যে চাবি চাবি পরে আবার রিলাইভ করে আরেকটা লাইভ করে নো মোবাইল কোড। এখানে কোনো মোবাইল কোড হবে না। এটা মোবাইল কোডের মামলা না। বাইন্ডিং এটা মোবাইল কোডের মামলা না। হ্যালো মোবাইল কোডের মামলা হচ্ছে মানে সস্তা মামলা এবং এটি কোনো মামলা দিকে না মোবাইল কোডের। এটা জেনুইন মামলা হবে এটা 2 মাস কেন মোবাইল কোডের কথা বলে কিসের মোবাইল কোড আমরা কি সাইন আমরা এখানে এতক্ষণ আছে সাইন করতে পারবো না ধৈর্য ধর নিয়ে আসি ম্যাজিস্ট্রেট আসুক না আসলে তো তোদের অধিক কাজ হয়ে যায় করে রাখতে চাচ্ছি এই জন্য আমরা একটা ডকুমেন্ট আপনার দিয়ে রাখতে চাচ্ছি কাগজপত্র আপনার কেউ যেন টান দিয়ে ছিঁড়ে না ফেলে। কে ছিঁড়বে? ছবি তুলতে হবে কোনো একটা ছবি সকালে এক শিকারের দিচ্ছে বিকালে আরেক শিকারের দিচ্ছে আরেক শিকারের তুমি কি আশা করো ওর কাছ থেকে তুমি 100% সবকিছু পাবা? ও 9 জন বসে 9 জন পেনটা ধরা গেছে শুধু সেটার ওটা শুধু বলতেছে বাকিগুলো এটা তুমিও জানো আমি জানো এগুলো নিয়ে কথা বলি না একটা তো স্বীকার করছে এখন মানে তাহলে আমরা বাস করতে শিওর শিওর আমার নাম দেখতে পরীক্ষা সাইটে দিয়ে তো আসবে আমাকে তো যেতে
মোবাইল কোড এটা তো স্পেসিফিক না ঘটনা এটা মোবাইল কোড কি মোবাইল কোড তো আলাদা জিনিস জি 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 এটা তো কেস মোবাইল কোড 800 জরিমানা করলে চলে যাবে এটা কি সেই জিনিস না না কে দেখো এই স্যার কি দেখো না স্যার কি না দেখো এই দরজা বন্ধ কর দরজা বন্ধ কর দরজা বন্ধ কর